আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। গত বুধবার আসরের পর এই ছোট্ট দোয়ার আমলটি মাত্র 3 মিনিট সময় দিয়ে করেছিলাম। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা মনের নেক আশা পূরণ করে দিয়েছেন। আপনারাও মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে যদি এই ভিডিওটির আমলটি করেন, রব্বুল আলামিন চাহে তো আপনারও মনে নেক আশা পূরণের সুসংবাদ পাবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনার জীবনেও বদল আসতে পারে, পরিবর্তন আসতে পারে। এই দোয়াটি ইসলামী পণ্ডিত বা স্কলারদের মতে ইসমে আজমের বিশেষ একটি দোয়া। আর যে দোয়ায় আল্লাহর এমন নাম উচ্চারিত হয়েছে, যে নামের মাধ্যমে দোয়া করলে আল্লাহ অবশ্যই দোয়া কবুল করেন। আমি প্রথমে দোয়াটি শিখিয়ে দিচ্ছি, পরে আপনাদেরকে নিয়মটি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। যে দোয়াটি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এই দোয়াটি আপনাকে পড়তে হবে। কতবার পড়তে হবে, কিভাবে পড়তে হবে, নিয়মটি কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেব। এর উচ্চারণ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়েছেন। এই দোয়াটি আপনাকে পড়তে হবে দিনী ভাই বোনেরা। এই দোয়াটি বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির বিষয়ে বলা হয়েছে যে এটি হচ্ছে সেই দোয়া যেই দোয়াকে ইসমে আজমের দোয়া বলা হয়ে থাকে। অর্থাৎ ইসমে আজম হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের এমন এক নাম, যে নামে তাকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, তার মনের নেক আশাগুলো পূরণ করে থাকেন। তাই এই দোয়াটি পড়ে যদি আল্লাহ তাআলার কাছে আপনিও আপনার মনের কল্যাণকর আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরেন, দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা ইনশাল্লাহ আপনার দোয়াও কবুল করবেন। দোয়াটি পড়ার নিয়ম হচ্ছে, আসরের ফরজ নামাজ শেষ করার পর তাড়াহুড়া করবেন না। নামাজে বসে বা নামাজের স্থানে বসে অন্তত 11 বার এই দোয়াটি পড়বেন। অর্থাৎ যে দোয়াটি আবারও দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে দেখে দেখে হলো 11 বার এই দোয়াটি পড়তে হবে। এরপর 2 হাত তুলে নিজের মনের চাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে বলতে হবে। দোয়াটি পড়ার আগে এবং শেষে 3 বার করে দরুদ শরীফ পড়তে হবে। চাইলে দোয়াটি পড়ার আগে আপনি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে অন্তত 3 বার পড়তে পারেন। আর এভাবে চেষ্টা করবেন প্রতিদিন পড়ার, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনারও মনের দরজাগুলো খুলে দেন, এমনভাবে আপনার চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেন যাতে আপনি কল্পনাও না করতে পারেন। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে এমনভাবে চাইবেন যে, আল্লাহ, আমাকে গায়েব থেকে হলেও তুমি সাহায্য করো। আমরা এই আমলটি করেছিলাম এবং আমাদের আল্লাহ রাব্বুল আলামিন মনের নেক আশা পূরণ করে দিয়েছেন। অসংখ্য মা ও বোন মনের নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন এই আমলটি করে। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলের অসংখ্য মা ও বোন নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন আলহামদুলিল্লাহ। এই ছোট্ট আমলটি করে কয়েক ঘন্টার মধ্যেই আল্লাহ তাআলা তাদের মনের কিছু কিছু নেক আশাও পূরণ করে দিয়েছেন। অর্থাৎ কেউ বা চাকরি চেয়েছেন, কেউ বা রিজিক চেয়েছেন। অর্থাৎ আপনার যদি জীবনে কোনো কঠিন ইচ্ছা থাকে, এরকম যে আপনি চাকরি, রিজিক, নেক সন্তান, শান্তি বা দুশ্চিন্তা থেকে মুক্তি চান, তাহলে আপনিও আজ থেকে এই দোয়ার আমলটি শুরু করতে পারেন। আসরের পর অন্তত 11 বার করে পড়ুন আর বিশ্বাস রাখুন, আল্লাহ কখনো দেরি করেন না। তাহলে আল্লাহ তাআলা কেবল ঠিক সময়ে বান্দার দোয়া কবুল করেন। অর্থাৎ আপনার জন্য যখন কল্যাণকর হয়, উত্তম হয়, তখনই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে থাকেন। কোরআনেও আল্লাহ তাআলা এটাই বলেছেন যে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফিরে বলা হয়েছে। অর্থাৎ বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তখনই সেই জিনিসটি প্রদান করেন যখন তার জন্য সেটা কল্যাণকর হয়, উত্তম হয়। তাই আমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ডাকে দোয়া করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে ব্যক্তি নামাজের পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন
তার দোয়া প্রত্যাখ্যান করেন না। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমাদের কাজ হবে আসরের নামাজের পরে বেশি বেশি করে দোয়া করা এবং বিশেষ এই সময়টি আল্লাহ তাআলার কাছে যেন আমরা দোয়া করতে পারি এবং সেই সময়ে যেন ফেরেশতারা আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া কবুলের সুপারিশ করেন। তার জন্য এই সময়টিকে বেছে নিয়ে দোয়া করার চেষ্টা করব। আমরা মন থেকে দোয়া করি। যারা আমলটি করবেন তারাও একটি করে নিয়ত করুন, অন্তত ভিডিওটিতে কমেন্ট করুন যে আল্লাহ আমার দোয়া কবুল করুন, অথবা অন্তত আমিন লিখুন। রব্বুল আলামিন যেন আপনার নিয়তের ওসিলায় আপনার দোয়াও কবুল করেন। সংক্ষেপে নিয়মটি আবার বলছি, প্রতিদিন চেষ্টা করবেন আসরের সালাত আদায় করার পরে অন্তত 3 বার করে দরুদ শরীফ পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। চাইলে এই ছোট্ট দরুদটি 3 বার পড়তে পারেন, অথবা আপনারা চাইলে এই দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজের বৈঠকে পড়ে থাকি সেটাও পড়তে পারেন। তারপরে আপনাদের কাজ হবে অন্তত 11 বার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দেখে দেখে হলেও আপনারা এটা 11 বার পাঠ করবেন। তারপরে আবারও কয়েকবার দরুদ পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আপনি আপনার মনের নিজের যত চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন, যদি আপনার নিয়ত সঠিক থাকে, সহি থাকে। আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই আপনার মতো যারা আছে তাদের কাছে শেয়ার করে দিন। আপনার শেয়ারে এই দোয়াটির বিষয়ে তারাও জানতে পারবেন, আমলটির বিষয়ে জানতে পারবেন। এতে আল্লাহ তাআলা আপনাকেও এর উত্তম প্রতিদান দান করবেন এবং আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ। সকলের কাছে অনুরোধ করব নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য প্রত্যেকেই এই ভিডিওটি নিচে দেখুন এই সাবস্ক্রাইব লেখা বাটনটি রয়েছে, এটার উপর একবার করে চাপ দিয়ে রেখে দিন নতুন ভিডিওগুলো যাতে করে আপনি পেয়ে যান। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি, আপনারাও কমেন্ট সেকশনে দোয়া চান। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের দোয়া কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।